বাজান আমার আল্লাহ হরিপদর ভগবানের মতো না। কি কন আপনারা? হ্যাঁ, যে রিজিকের ব্যাপারে লক্ষ্মীর সাহায্য নেওয়া লাগবে। আমার আল্লাহ হরিপদর ভগবানের মতো না যে বিদ্যা বুদ্ধির ব্যাপারে সরস্বতীর সাহায্য লাগবে। আমার আল্লাহ হরিপদর ভগবানের মতো না যে সন্তান দেওয়ার ব্যাপারে মা ষষ্ঠীর সাহায্য নেওয়া লাগবে। কি কন আপনারা? হ্যাঁ, আমার আল্লাহ আসমান থেকে রিজিকের ফয়সালা করেন, আসমান থেকে। রিজিকের ব্যাপার আল্লাহ জমিনের মোকাপেক্ষী না, ব্যবসার মোকাপেক্ষী না, চাকরির মোকাপেক্ষী না। কথা ঠিক কিনা? জোরে বলেন। কিন্তু দুঃখ একটাই, হরিপদ আল্লাহকে মানে ঠিকই, রিজিকের মালিক লক্ষ্মীকে মানার কারণে তাকে আমরা ইমানদার বলি না, বলি মুশরিক। আজকে আমি আপনি আল্লাহকে মানি ঠিকই, রিজিকের মালিক কেউ বানাইছি জমিন দিয়ে, কেউ বানাইছি ব্যবসারে, কেউ বানাইছি চাকরি দিয়ে। অন্তরে হাত লাগায় দেখেন, প্রত্যেকের অন্তরে বিশ্বাস এরকম কম বেশি আছে। এবছর জমিনে ফসলের যে অবস্থা, কেমনে যে চলবে না আল্লাহই জানে। আর বর্তমান ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি, না খাইয়েই মরা লাগে নাকি? আর যদি কোনো কায়দায় চাকরি চলে যায়, গোষ্ঠী শুদ্ধ না খেয়ে মরা লাগবে না। কি আছেন এরকম বিশ্বাস অন্তরের মধ্যে? এই যে গায়রুল্লাহর একই অন্তরের মধ্যে আল্লাহ না করুক এই অবস্থাটি কেউ মারা যান, কসম খোদার আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী। আমার আল্লাহ সব গুনাহ মাফ করবে, শিরিক কখনো মাফ করবে না। যারা পরিমাণ শিরিক যদি ইমানের সঙ্গে মিশ্রিত থাকে, ওই ইমান আমার মাবুদের দরবারে গ্রহণযোগ্য নয়। শিরিক মুক্ত ইমান নিয়ে মাবুদের দরবারে হাজির হওয়া লাগবে। ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? এই যে গায়রুল্লাহর একই অন্তরের মধ্যে, এটা শিরিক। শিরিক হরিপদ যদি মুশরিক হয়ে থাকে, আমি আপনিও মুশরিক, কোনো সন্দেহ নাই। কি বলেন? নাকি ভুল বলতেছি? হ্যাঁ হ্যাঁ, কৃষি কাজ করবো সুন্নাত হিসাবে, ব্যবসা করবো সুন্নাত হিসাবে, চাকরি করবো সুন্নাত হিসাবে, কিন্তু কসম খোদার ওইগুলোর মাধ্যমে রিজিক আসে না, রিজিক দেয় আমার মাওলা। আরে একটা হাতি প্রতিদিন 7.5 মণ খাবার খায় কমপক্ষে। পূর্ণবয়স্ক একটা হাতির প্রতিদিনকার খোরাক কমপক্ষে 7.5 মণ। ওই হাতি কয় বিঘে জমিতে কলা গাছ লাগাইছে বলেন? একটা হাতি না খেয়ে মরছে দেখছেন কোনোদিন? হাতিরা ক্ষুধার যন্ত্রণায় ভুকা মিছিল বের করছে রাস্তায়, পাইছেন কোনোদিন? হাতিদেরকে খাওয়ায় কে? আরে হাতি তো ছোট প্রাণী, সমুদ্রে এমন এমন প্রাণী আছে যার এক একটা প্রাণী প্রতিদিন টনকে টন খাবার খায়। ওরকম প্রাণী একটা দুইটা না, লক্ষ লক্ষ প্রাণী সমুদ্রের তলদেশে। ওদের কয় বিঘে জমিতে ধান হয় বলেন একটু? ওদের কোন বাজারে, গাঢ় বাজারে কয়টা দোকান আছে? কিসের ব্যবসা করে ওরা বলেন না? ওরা কোন অফিসে চাকরি করে বলেন? ওদেরকে খাওয়াই কে? ওদেরকে খাওয়াই কে? আমার আল্লাহ হায়ান জানোয়ারকে খাওয়াইতে পারে বিনা কাজে, আর আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ মাখলুক, আল্লাহ আমারে পারে না খাওয়াইতে নাকি? আল্লাহ পারে না? মুসা আলাইহিস সালামের কওমকে 40 বছর আসমান থেকে খাওয়াইছে, 40 বছর। সে খাবারের নাম ছিল মান্না সালোয়া। কি নাম? 40 বছর খাওয়াইছে। তা মুসা আলাইহিস কওমের দাম আল্লাহ পাকের কাছে বেশি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওমের দাম বেশি? ওদেরকে 40 বছর আল্লাহ খাওয়াইছে, আমাদেরকে পারে না? কিন্তু আমাদের সেই ইকিন আল্লাহ পাকের জাতের উপরে না, আমাদের ইকিন আসবাবের প্রতি। এই জন্য আসবাবের মাধ্যমে আল্লাহ পাক রিজিক পৌঁছাচ্ছেন। আল্লাহ পাকের জাতের উপরে ইকিন থাকলে বিনা আসবাবে আসমান থেকে রিজিকের ফয়সালা হতো। কি বলেন? জোরে বলেন। বান্দাবান্দি আল্লাহ পাকের প্রতি যেরকম ধারণা পোষণ করে, আল্লাহ পাক বান্দাবান্দির সাথে সেরকম মুআমালা করে। কথা ঠিক কিনা? আমাদের একিন আসবাবের প্রতি, গায়রুল্লাহর প্রতি একিনের জন্য গায়রুল্লাহর মাধ্যমে, আসবাবের মাধ্যমে রিজিক দিচ্ছেন আল্লাহ। যদি আল্লাহ পাকের জাতের উপরে কিন্তু একটা কসম খোদার বিনা আসবাবে রিজিকের ফয়সালা হতো। কি কথা ঠিক না? জোরে বলেন। আপনি যখন মায়ের পেটে ছিলেন, জন্মের পরে 40 দিনের সময় আপনার ভিতরে রুহ ঢুকাইছে। এই 40 দিন পর্যন্ত মৃত অবস্থায় ছিলেন আপনি, রুহু ঢুকানোর আগ পর্যন্ত। যখন আপনার ভিতরে রুহু ঢুকাইছে 40 দিনের সময়, তখন থেকে আপনি জীবিত একজন মানুষ মায়ের পেটের মধ্যে। এরপরে যতদিন মায়ের পেটে ছিলেন আপনি, 8 মাস বা 8.5 মাস, আপনার নিয়মিত খানা লাগছে মায়ের পেটে, নিয়মিত খানা পিনা লাগছে। ওই সময় কোন স্কুলে শিক্ষকতা করতেন আপনি বলেন? কি কথা বলেন না কেন? মায়ের পেটের মধ্যে কোন স্কুলে শিক্ষকতা করতেন? কোন মাদ্রাসায় শাইখুল হাদিস ছিলেন বলেন? কোন মসজিদের খতিব ছিলেন বলেন না একটু? ওই সময় আপনারা খাওয়াইছে কে? ওই সময় কে খাওয়াইছে আপনাকে? আমার আল্লাহ মায়ের পেটের মধ্যে আপনারা খাওয়াইতে পারছে, আর এখন আল্লাহ পারে না নাকি? এখন জমিনের দরকার হয়, এখন চাকরি লাগে, ব্যবসা লাগে নাকি? আল্লাহ মাফ করুক। এই যে গায়রুল্লাহর ইকিন অন্তরের মধ্যে, আমরা মুশরিক। এই অবস্থা আমার আগে একটা ডাইরেক্ট জাহান্নামী, ডাইরেক্ট, কোনো নিস্তার নাই। এই সমস্ত গায়রুল্লাহর ইকিন অন্তর থেকে বের করা লাগবে। ওগুলো করবো সুন্নাত হিসাবে, করতে নিষেধ করি না। কৃষি কাজ করবো সুন্নাত হিসাবে, ব্যবসা করবো সুন্নাত হিসাবে, চাকরি করবো সুন্নাত হিসাবে। একিন থাকবে আল্লাহ পাকের জাতের উপরে। কি বলেন? দুঃখ সাধারণ পাবলিকের কথা কি বলবো, অধিকাংশ আলেমের মধ্যে আল্লাহ পাক রিজিকের মালিক এই কথার কিনা আমি খুঁজে পাইনি।
অধিকাংশ আলেমের মধ্যেও ভাই না খুঁজে। আমি মসজিদের খতিব, জুম্মার দিন বয়ান করি মিম্বরে বসে, একেবারে বাইন মাসের মতো বয়ান করি যাতে কেউ বেজার না হয়। কমিটির লোকজন বেজার হয়ে গেলে আমার চাকরি থাকবে না, তো আর চাকরি চলে গেলে খাবা নাকি না খেয়ে মরা লাগবে না? এই বইতে আজকে আমরা ইমামের গোষ্ঠী, খতিবের গোষ্ঠী চাকরি বাঁচানো বয়ান করি, বাইন মাসের মতো একটা কুনা কাটা বয়ান শুরু করেছি। একটা হক কথাও কই না, কারণ হক কথা করলে চাকরি থাকবে না। কি কথা ঠিক কিনা? চাকরি চলে গেলে খাবা নাকি না খেয়ে মরা লাগবে না? এই বইতে হক কথা কই না, চাকরি বাঁচানোর জন্য। চাকরিরে বানাইছি রিজিকের মালিক। আরে যে চাকরিরে রিজিকের মালিক মনে করে, চাকরি চলে গেলে খাবা নাকি এই বইতে হক কথা কয় না, ওটা তো মুশরিক। আমার আল্লাহ যে রিজিকের মালিক এই কথার একই নিয়র অন্তরে নাই, ওই মুশরিকের পিছনে নামাজ হবে না। ওগুলো ঘাট ধাক্কা দিয়ে বের করেন মসজিদ থেকে, ঘাট ধাক্কা দিয়ে নামান। বাবা যান, বড় কষ্ট লাগে।